I know I love you. এসএসসি পরীক্ষা দিম নাং না এটা আরবি এক বছর পরে সি পরীক্ষা দিবি তাই কি? কি লেখাপড়া করি হ্যাঁ মাথায় আর ধরতেছে না, মনে তো থাকেই না। আমার মাস্টাররা ইংলিশ শেখায়, ইংলিশটা আরো মাথায় খেলে না, মাথায় থাকেই না ইংলিশ, বাইরে যায় নগে নগে। কি করি না হন ওদারে পরীক্ষা তো দিছি, পাস করবো না না করবো আল্লাহই জানে, পাস তো করবো না এটা জানাও নাই। বাবা তোর আগে করবই, মাথায় কিচ্ছু খেলতেছে না, কি করি হ্যাঁ, রেজাল্ট তো বেরিতেছে না। আচ্ছা যাইছে সামনে কি তোমার জানো দোহাই লাগে মুক্তি তোমার আই গিয়া আনো আই লাভ ইউ। একটা বেদব একটা থাবর মারে একটা কান পড়তে সব লাল বানাইলাম। কে কে বেদব জানি কোন কাট? আর কি বেদবি কি করলাম? বেদবি কি করলাম তুই জানিস আই লাভ ইউ মানে কি? না জানলে আমি কইছি যা বেদব ছাড় যাই নিয়া বেদব করে তুই বেদবি না না না। আই লাভ ইউ মানে বেদব? আরেকটা প্রশ্ন হয়ে গেলাম গা, আই লাভ ইউ মানে বেদব? বাহ আইতেছি, সমস্যা নাই। হ্যাঁ না কোনো টেনশন করেন না, ঠিক আছে পামনি। আচ্ছা এই ওই আসেন নাকি রে? হ্যাঁ খারাপ কি পরীক্ষা দিছা না? পরীক্ষা দিছি, হ্যাঁ। রেজাল্ট বাইরে নাই, রেজাল্ট বাইরে তাই নাকি? হ্যাঁ পরীক্ষা তালি কেমন হইলো? পরীক্ষা দিছি, এখন ওটা আল্লাহ জানে কেমনি হইলো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু তোরে তুই কিবা ছাত্র পরীক্ষা করমু। কি কয় ওইটা একটা ব্যাপার হইলো? তাই নাকি? হ্যাঁ শোন কি বলতো যে আই লাভ ইউ অর্থ কি? এইটা একটা অর্থ হইলো, এটা একটা প্রশ্ন হইলো। আই লাভ ইউ অর্থ মানে বেদব। আই লাভ ইউ অর্থ বেদব নাকি? হ্যাঁ তোর কারে কইছে আই লাভ ইউ অর্থ বেদব? আমি জানি না আই লাভ ইউ অর্থ বেদব। আমি আমার বোনের দিকে কইছিলাম আই লাভ ইউ, আমারে কইছে বেদব। এই হারামজাদা কি কইলি? আমার বোনের আই লাভ ইউ কইছিলি? হ্যাঁ হারামজাদা তোর তো সাহস কম না? কে? তুই আমার বোনের আই লাভ ইউ কবার কে থাকিনি কে? আমি ইংলিশ কইছি। ইংলিশ ওটা ইংলিশ। হ্যাঁ অন্য কথা কইলি আই লাভ ইউ কইলি কে আমার বোনেরে? এটা কি? আমার বোনের দেয় নাই তো এটা গাল পাতাইলা? হ্যাঁ হুদাই দিব। হারামজাদা তোর এটা গালের মধ্যে দেওয়া উচিত। হলেন গালের মধ্যে দেব। আই লাভ ইউ অর্থ কহার নাই। আমি প্রশ্ন দৌড়ছে কইছি, এখন আর বেজত বেজে গেছে গা। আর একদিন কইলি তোর চামড়া উড়ে হেলাই তুমি। দেখা যাবে না কার সামনে কেরা উড়ায়। বুঝছা? হ্যাঁ বেদব। আমি তো শহরে যাবো, তোমার কিছু আনন্দ লাগবে নাকি? না কোনো কিছু লাগবে না। গিয়া দেখো, হ্যাঁ গিয়া দেখো গেছে ও যে পরীক্ষা দিল, তো পরীক্ষার রেজাল্ট বাইরে নাকি এটা খোঁজ খবর কিছু রাখছাও, জিজ্ঞাসা করছাও? জিজ্ঞেস করছি কোনো কিছু কোনো কয়নে পরে দিব। ও তো বারবার খালি ফেল করে, এইবার যে 5 বার পরীক্ষা দিল, এবার যদি ফেল করে তাহলে আর ওরা ব্যাটে রাখতাছি না। আচ্ছা বাইতে রাখবা না ভালো কথা, সেই রাখটা আমার উপরে দেখে আর লাভ কি তোমার কত? তুমি ওরে বুঝাইও, তোমার উপর তো রাগ করতাছি না। আচ্ছা হাই ড্যাড, হাই ড্যাডি। ওই তুই সারাদিন থাকস কই? তুই যে পরীক্ষা দিলি, পরীক্ষার রেজাল্ট দিব কবে? গেছিলাম, এই তো 2 এর মধ্যে দিব রেজাল্ট। এবার যদি পাস না করা হরস, তুই হ্যাঁ। তাহলে আমার বাবা বলে ডাকবি না। এই একটা কথা কইলে তুমি ড্যাড। হ্যাঁ আচ্ছা যাও, পরীক্ষা এবার পাস করবই। আচ্ছা ঠিক আছে, আমি শহরে গেলাম। কোন যাবা? শহরে যাবো। যাও, কি চাইনো? এই যে হ্যাঁ। খাওয়াইবনি, এবার যদি পরীক্ষায় ফেল করে থাকো না হ্যাঁ। তাহলে মিষ্টি চমচম গোল্লা কোনোটা খাওয়ার তোমার অভাব পড়বো না, বেশি বেশি খাওয়াইবো। যারা এটা গনে থো আমি আহি, বাইরে গনে টিবল পারে গনে আহি। আচ্ছা যাও, যাও। আটাশ ফুলা যাবে না। হ্যাঁ, লেখাপড়া বাদ দিয়ে টোটো করে উঠবে। কিরে হ্যাঁ দোস্ত তোর মন খারাপ কে? মন খারাপ হবো না,
আব্বাসকে যে কথা কইছে ব্যক্তি আমার তো ভালোই ঠেকতেছে না। কি কইছে? আব্বা কয় এবার যদি পরীক্ষায় পাস না করে হারোস তাহলে আমার বাবা বলে ডাকবি না। এই কথা কি একটা কথা কই হেল দিছে না, এই চিন্তা আমার মাথায় কোনো গেতেছে না। কি করি আর পরীক্ষা কি পাস করা হারুম? দিছি তো এখন বাকিটুকু আল্লাহ ভরসা। 5 বার তো ফেল খাইছি। এখন যাই হোক টেনশন বাদ দে, হ্যাঁ। এটা প্রশ্ন করি তোরে। আবার আমারে কি প্রশ্ন করবি তুই? এখন প্রশ্ন এক ক্লাসেই তো পড়ি। এখন কি মানে আমার মধ্যে একটা খটকা দৌড়তাছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ দোস্ত একটা কথা কই, কি স্কুলে হ্যাঁ এই যে মেয়ে গো উপবৃত্তি দেয়, হ্যাঁ আঙ্ক তো দেয় না। আরে পাগল, আমাকে দেবো কে? মেয়ে গৌতে টাকাটা দেয়, মেয়েরা জানে তাই স্কুলে লেখাপড়া করে। আর আমরা তো ছেলে মানুষ, মেয়েরা যে জায়গায় আছে আমরা তো সে জায়গায় পিছলাই যাই থাকি। আগে আমার টাকা দেবো কে? টাকা ছাড়াই আমরা স্কুলে পড়বো। তোর মাথায় তো সেই ধরছে এটা। আরে আসলে জানে হেরা জানে যে মেয়েরা স্কুলে গেলাম এমনি এমনি 5 বছর ঘুরবো, আঙ্গুর এই জন্য টাকা দেয় না। আচ্ছা আরোটা প্রশ্ন করি। আবার আরোটা প্রশ্ন কি? প্রশ্ন তো না, আচ্ছা আরোটা কথা কই। আবার আরোটা কথা কি? পরীক্ষা দিবার গেছিলাম না, হ্যাঁ পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন হয়েছিল, কি? বাংলাদেশের জনসংখ্যা কত? হেৎ, বিরোধী দলরা কয় না আমার ভাইয়েরা আমাদের পক্ষে আছে 16 কোটি মানুষ। আবার সরকারি দল বলে আমার ভাই বোনেরা আমাদের পক্ষে আছে 16 কোটি মানুষ। তাইলে হইলো 32 কোটি হইলো না, তুই 32 কোটি লিখতি তাই হয়ে গেত গা। ইস, একটু কাম নিগে এই তোর মাথায় ধরে না। এটা ধরলো না দেখে তো আমি লেহার নাই, আমবান ফেল দাম রে। আচ্ছা যাইছে মেলা বেলা হয়ে গেল হ্যাঁ, নে, হ্যাঁ। আমার প্রাইভেটে যা লাগবো। আচ্ছা না, আমার তো চিন্তায় বাঁচতেছি না। বাবা তো যেটা কই হেল দিছে আমার আমার বাবাই কবি না। এটা যাই, কথা হইলো। আল্লাহ আচ্ছা মুরব্বীরা থাকার আগে তো করবোই। করবই তো, যে কদিন পয়সা আছে সেই কদিনই করবো, আর মরে গেলে তো আর করবো না। এ ফেলদি থাকলো কি হয়েছে? আমরা যে ছোট খেলা দেখতেছি না, তুই এসএসসি পরীক্ষা দিতেছা। আমরা না তুই 1 বছর পরে এসএসসি পরীক্ষা দিব না, না দিতে পারবি। 1 বছর পরে সি পরীক্ষা দিবি তাই কি? তাই কি তাই তখন লাগে দিয়ে আমি সেটা মনে করছাও। আমি যে পরীক্ষা দিব বেদব কোথাকার জানি কনকার। জামাই জামাই একবারে সরাসরি আঙ্গু বাচ্চা নামবো, বুঝছাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাছন্দ পরীক্ষার খবর কি বাজান? পরীক্ষা তো দিছি ভালোই। ভালোই দিছাও? ভালোই দিছি এবার আল্লাহ করলি। রেজাল্ট তো বাইরে নাই না। এই তো বাইরে বোর্ড নাকি আজ গেতাইছি। হেনে গেতাছি। ওরে জানি গেতাইছা। কোচিংয়ের স্যারের কাছে গেতাইছি। আচ্ছা ঠিক আছে যাও। দোয়া করেন। আচ্ছা দোয়া তো করি তুমি দিনা তোমরা পাস করো। আচ্ছা জান। আমি ওর মেয়ে আনবাকে নিয়ে গেছিলাম। জান। আচ্ছা তা জামাই গো। জামাই একবার সরাসরি আঙ্গু বাচ্চা আইবো। ডাকে কোনে? হ্যাঁ ঢাকা কোন একবার আইবো। জান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। কি দেখতেছেন? এই দেখতেছি আজকে রেজাল্ট দিছে। ও এই জন্য তো আমরা আইলাম। ডান্সে আমরা পাস করছি নাকি? তোমার রোল নাম্বারটা তুমি কত? 5999। স্যার ওটা দিয়ে হইলে আমারটাও দিবেন। ঠিক আছে। তুমি তো ফেল করছো। হ্যাঁ কোন কি সর্বনাশ? ওই দোস্ত বাকি যাবে আমি কি কমু? হায় হায় সর্বনাশ হয়ে গেছে গা। আমি গেলাম না, তুই থাক গা। আমি এদিকে আচ্ছা আমারটা দিয়ে স্যার আমারটা একটু দেখেন। তোমার রোল নাম্বারটা জানি কত? 5698। 5698। আমি আর বাকি যে কি কমু? হ্যাঁ সর্বনাশ, এবারও ফেল খাইছি। আরে পুলানো ঠিকই কইছাল, আমার উপায় কি এখন? উপায় কি মা? ও মা মা কি হইছে সিলাইতা সসকে? কি হইছে? কি মার নাম সবকো? কি? এই বাতো কি কস তুই? তোর পরীক্ষার খবর কি হেডা আগে ক? হলো কি? পরীক্ষার খবর মার নাম সাপের কাছে কমু। বুঝছো? তোমার কাছে কই লাভ নাই, আমি মান্নানের কাছে কমু। মান্নানের কাছে কবা? হ্যাঁ তোমার আড্ডি গুড্ডি বাংবো টিবল পারে। এই তখন ছাও না? মান্নান, ওই মান্নান, মান্নান, ওই মান্নান। ওই খারাপ দাদা, তুই আমার দাম ধরে যাস কে? হ্যাঁ? এ নাম ধরে ডাকবো না। তুমি কইছাও না যে পরীক্ষায়
ফেল করলি আমার বাবা কবি না ও তার মানে তুই এবারও ফেল করছা? এবার ফেল করছি এখন তোমার দ্বারা আমি বাপ কম না এই হারামজাদা, এই জন্য তোমার নাম ধরে রাখতেছি হারামজাদা, তুই 6 বার ফেল করছ। তুই আমার বাচ্চা বেরিয়ে যা, তুই আমার বাচ্চা বেরিয়ে যা। মান্নান কামটা কল ভালো হয় না হারামজাদা রে করে দিয়ে নিছে। সরো তুমি। এই তো শোনো, হারামজাদা আমার নাম ধরে রাখে। এই বেদব, বাপের কোনদিন নাম পড়ে আছে? তোরা হ্যাঁ আমার কোন নাই যে এবার ফেল করলি পারে তুই আমার বাবা কবি না তাই কি বলবো? এই তো খবর, আমিও তো তার রাগ করে খবর পারি যে তুই পরীক্ষায় যদি পাস না করিস আমার মা কবি না, তা নাকি তুই আমার নাম ধরে ডাকবি। ও তাই নাকি তাহলে হলো আর একটা বার পরীক্ষা দিয়ে দেখি এবার পাস করমুই তোর আর পরীক্ষা দেবো না, তুই আমার দোকানে বই যাইয়া তাহলে তোমার মান্নান কমু না কি কমু একটা চাপুর মারবো একেবারে। রাহো দোকানে বহিয়ার যাই করি আগে দর্শক বাইরে কইয়া নই এই যে দর্শক বাইরা আমি যা করছি আবার আপনারা গল তাই করে না হাজার হলিও বাপের নাম ধরে রাখা নাই না আমি ভুল করে হালতেছি দিকে আপনারা ভুল করেন না ভুল ভাব দিদি বিল মাফ করে দেন দর্শক বাইরা হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আমার নিগাও দোয়া করবেন আর হ্যাঁ আমার নিজস্ব চ্যানেল ভাদাইমা আসান আলী 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন বুঝছেন মাল না সারান নগর লাগে ছড়াই দিবেন মাল কি মন থাকবে তো ভুলবেন না কিন্তু আবার বলাইলাম